মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের মেঘ আরও ঘন হচ্ছে। কূটনৈতিক ভাষা ক্রমেই হারিয়ে যাচ্ছে, জায়গা নিচ্ছে আগ্রাসী সামরিক বার্তা, আলটিমেটাম আর পাল্টা হুমকি। এই মুহূর্তে বিশ্বের দৃষ্টি নিবদ্ধ আমেরিকা, ইরান এবং ইসরায়েলের ত্রিমুখী সংঘাতের দিকে। যুদ্ধ এখন আর সীমাবদ্ধ নেই সীমান্তে, এটি পরিণত হয়েছে এক পূর্ণাঙ্গ কৌশলগত শক্তির প্রদর্শনীতে। এই প্রেক্ষাপটে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে একটি অত্যাধুনিক ও প্রাণঘাতী অস্ত্র, জয়েন্ট এয়ার টু সারফেস স্ট্যান্ড অফ মিসাইল, এক্সটেন্ডেড রেঞ্জ, সংক্ষেপে জেশএম-ইয়ার। এবার সাম্প্রতিক যে পরিস্থিতিটা সেটা একটু ছোট করে বলি আপনাদেরকে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত রবিবার 36তম দিনে পা দিয়েছে। যুদ্ধের উত্তাপ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি সিদ্ধান্তই সম্ভাব্যভাবে পুরো অঞ্চলের ভূ রাজনৈতিক মানচিত্র বদলে দিতে পারে। ঠিক এই সময়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে জেশএম-ইয়ার মিসাইল মোতায়েনের নির্দেশ দিয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এর কয়েক ঘন্টা আগেই ট্রাম্প ইরানকে 48 ঘন্টার এক চূড়ান্ত আলটিমেটাম দেন। তিনি তেহরানকে হরমুজ প্রণালী খুলে দেবার নির্দেশ দেন এবং সতর্ক করেন, সময় দ্রুত ফুরিয়ে আসছে, নির্ধারিত সময়সীমার মধ্যে সিদ্ধান্ত না নিলে ইরানের উপর নেমে আসবে ভয়াবহ পরিণতি। এই বক্তব্য শুধু কূটনৈতিক চাপ নয়, এটি স্পষ্ট সামরিক হুমকি। এখন প্রশ্ন হচ্ছে, কেন হঠাৎ করে জেশএম-ইয়ার আসলে কি? জেশএম-ইয়ার একটি স্টেলথ ক্রুজ মিসাইল। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে শত্রুপক্ষের রাডার সহজে এটিকে শনাক্ত করতে না পারে। এই মিসাইল মূলত যুদ্ধবিমান থেকে উৎক্ষেপণ করা হয় এবং এটি একটি এয়ার লঞ্চড অস্ত্র। এর পূর্ণ নাম জয়েন্ট এয়ার টু সারফেস স্ট্যান্ড অফ মিসাইল, এক্সটেন্ডেড রেঞ্জ। নাম থেকেই বোঝা যায় এটি দূরপাল্লার নির্ভুল আঘাত হানার জন্য তৈরি। এর সবচেয়ে বড় শক্তি রেঞ্জ। জেশএম-ইয়ার প্রায় 600 মাইল বা তারও বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। কিলোমিটারে হিসাব করলে এটি প্রায় 965 কিলোমিটার বা তার বেশি দূরত্ব থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। এর মানে কি? এর মানে একটি যুদ্ধবিমান শত্রু দেশের আকাশসীমায় প্রবেশ না করেই দূর থেকে এই মিসাইল ছুড়ে দিতে পারে, ফলে পাইলট এবং বিমান দুটোই নিরাপদ থাকে। এবার আসি এর নির্ভুলতা বা এর প্রিকশনের ক্ষেত্রে। জেশএম-ইয়ার মিসাইলের গাইডেন্স সিস্টেম অত্যন্ত উন্নত। এতে রয়েছে জিপিএস, ইনফ্রারেড ইমেজিং এবং স্বয়ংক্রিয় টার্গেট শনাক্তকরণ প্রযুক্তি। মিসাইলটি লক্ষ্যবস্তুর ছবি আগে থেকেই নিজের মেমোরিতে সংরক্ষণ করে রাখে এবং আঘাতের আগে সেটির সঙ্গে মিলিয়ে নেয়। ফলে এটি শুধু একটি শহর নয়, শহরের ভেতরে নির্দিষ্ট একটি বিল্ডিং বা স্থাপনাকেও নিখুঁতভাবে লক্ষ্য করতে পারে। এটি বিশেষভাবে কার্যকর হয় বাংকার ধ্বংসে, সামরিক ঘাঁটি আঘাতে, রাডার স্টেশন ধ্বংসে, কমান্ড ও কন্ট্রোল সেন্টার ধ্বংসে। এবার আসি স্টেলথ, তার বৈশিষ্ট্য কি? জেশএম-ইয়ার এর ডিজাইন এমনভাবে তৈরি যাতে এটি রাডারে কম প্রতিফলিত হয়। এর বিশেষ আকৃতি এবং রাডার শোষণকারী উপাদান এটিকে প্রায় অদৃশ্য করে তোলে। ফলে শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা অনেক সময় বুঝতেই পারে না কখন এই মিসাইল তাদের আকাশ সীমায় ঢুকে পড়েছে। এটি সাবসনিক গতিতে চলে, অর্থাৎ শব্দের গতির নিচে, কিন্তু এর মূল শক্তি গতি নয়, বরং নিখুঁততা এবং অদৃশ্যতা। জেশএম-ইয়ারের ওয়ারহেড প্রায় 450 কেজি ওজনের। এটি একটি পেনিট্রেটর টাইপ ওয়ারহেড, মানে এটি শক্ত কংক্রিট বা মাটির নিচে থাকা স্থাপনাও ভেদ করে ভেতরে গিয়ে বিস্ফোরিত হতে পারে। অর্থাৎ ভূগর্ভস্থ বাংকার, মিসাইল সাইলো, সুরক্ষিত সামরিক ঘাঁটি, এসবই এর আঘাতে ধ্বংস হয়ে যেতে পারে। এবার প্রশ্ন, এই মিসাইল কেন এত গুরুত্বপূর্ণ এই যুদ্ধে? কারণ এই যুদ্ধ এখন আর শুধু সীমান্ত সংঘর্ষ নয়, এটি প্রযুক্তির যুদ্ধ। আমেরিকা এবং তার মিত্ররা চায় দূর থেকে কম ঝুঁকিতে উচ্চ নির্ভুলতায় আঘাত হানতে। অন্যদিকে ইরান চেষ্টা করছে অসম যুদ্ধের কৌশলে পাল্টা আঘাত করতে। এই প্রেক্ষাপটে জেশএম-ইয়ার হয়ে উঠেছে এক গেম চেঞ্জার। এবারে সেই যুদ্ধের সাম্প্রতিক ঘটনা প্রবাহে গত 28 ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর বড় ধরনের বিমান হামলা চালায়। এই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন এপিক ফিউরি এবং অপারেশন রোরিং লায়ন।
এই হামলায় ইরানের একাধিক সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়। তবে ইরানও চুপ করে থাকেনি। এর জবাবে ইরান শুরু করে পাল্টা আক্রমণ অপারেশন ট্রু প্রমিস 4। এই অভিযানে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটিতে হামলা চালায়। যেসব দেশ আক্রান্ত হয়েছে বলে জানা গেছে সেগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার, জর্ডান, সৌদি আরব। এই হামলার মাধ্যমে ইরান স্পষ্ট বার্তা দিয়েছে এই যুদ্ধ শুধু তাদের মাটিতে সীমাবদ্ধ থাকবে না। এদিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এক বিবৃতিতে জানায় এই অভিযান শুরু হয়েছে ইয়া হাসান ইবনে আলী কোড নামে ব্যাপক বিস্ফোরণের মাধ্যমে। এবার কূটনৈতিক উত্তেজনার বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। ট্রাম্পের 48 ঘন্টায় আলটিমেটামকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সে জেনারেল আলী আবদুল্লাহি আলী আবাদি বলেন, এই বার্তার সরল অর্থ হলো ইরানের জন্য নরকের দরজা খুলে দেওয়া। তিনি আরও অভিযোগ করেন, ধারাবাহিক ব্যর্থতার পর আমেরিকার প্রেসিডেন্ট হতাশ হয়ে এমন হুমকি দিচ্ছেন। এই বক্তব্য যুদ্ধের উত্তাপকে আরও বাড়িয়ে দিয়েছে। এখন প্রশ্ন, পরবর্তী 48 ঘন্টা ঠিক কতটা গুরুত্বপূর্ণ? বিশ্লেষকরা বলছেন এই সময়সীমা হতে পারে যুদ্ধের মোড় ঘোরানোর মুহূর্ত। যদি আমেরিকা সত্যিই জেশাম ইয়ার ব্যবহার করে তাহলে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে, যুদ্ধ আরও তীব্র হতে পারে। কিন্তু এর ঝুঁকিও কম নয়, কারণ ইরানের কাছে রয়েছে ব্যালিস্টিক মিসাইল, ড্রোন বাহিনী, আঞ্চলিক মিত্র গোষ্ঠী যারা পাল্টা আঘাত হানতে সক্ষম। এতে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এবার আসি সামরিক কৌশলের দিকে। জেশাম ইয়ার ব্যবহারে মানে হলো আমেরিকা সরাসরি ডিপ স্ট্রাইক কৌশল নিতে যাচ্ছে, অর্থাৎ শত্রুর গভীরে প্রবেশ করে গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করা। এটি সাধারণত যুদ্ধের একটি উন্নত পর্যায়ে ব্যবহৃত হয় যখন কূটনৈতিক পথ প্রায় বন্ধ হয়ে যায়। সেই জায়গাতেই কি পৌঁছে গেছে এই সংঘাত? প্রশ্ন উঠছে আন্তর্জাতিক মহলে। জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে, তারা অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে মাঠের পরিস্থিতি কূটনীতির চেয়ে অনেক দ্রুত এগোচ্ছে। এই যুদ্ধে প্রযুক্তি, কৌশল এবং রাজনৈতিক সিদ্ধান্ত সবকিছু একসঙ্গে কাজ করছে। আর সেই সমীকরণের কেন্দ্রে এখন একটি নাম, জেশাম ইয়ার। শেষে আবারও বলি, এই মিসাইল শুধু একটি অস্ত্র নয়, এটি একটি বার্তা দূর থেকে নিখুঁতভাবে অদৃশ্য থেকে আঘাত হানার ক্ষমতার বার্তা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।